আমি আপনার ঘরে যাওয়ার জন্য আসি নাই, আর আপনার বাড়িতে জামাই আদর পাইতেও আসি নাই। আমি একটা জরুরি কথা কইতেছি, আগে সেটা শুনেন। কি কথা ভাই কও? শুনেন ভাইজান, আমি ছোটখাটো একটা চাকরি করি, অল্প বেতন পাই। যে বেতন পাই ওই বেতন দিয়ে আমার সংসার আর কোনোভাবেই চলতেছে না। আমি এর জন্য সিদ্ধান্ত নিয়েছি যে আমি একটা ব্যবসা, ব্যবসা করতে গেলে তো আমার ক্যাশ টাকা দরকার, নগদ টাকা দরকার, সেটা তো আমার কাছে নাই। জন্য আমি আপনার বাড়িতে আইছি, আপনি আমার 1 লাখ টাকা দিবেন, সেই টাকা দিয়ে আমি ব্যবসা শুরু। ভাইজান, এই 1 লাখ টাকার জন্য সে সারাক্ষণ আমার সাথে ঝগড়া করে, এমনকি আমার গায়ে হাত পর্যন্ত তুলে। আমার শাশুড়ি আমার সাথে দিন রাত ঝগড়া করে, আমার কথা শোনায়। আমার এই জ্বালা যন্ত্রণা সহ্য হইতেছে না ভাইজান, তুমি যেমনে পারো এই 1 লাখ টাকা জোগাড় করে আইনো আরে দাও। বইনরে, আমি আব্বার রাইখা যাওয়া জমি চাষবাস করে খাই, তার মধ্যে বিদেশ যাওয়ার জন্য কিছু টাকা জমা দিছিলাম, ওই টাকার কোনো হদিস পাইতাছি না। আমার কাছে তো কোনো টাকা নাই, আমি তো টাকা দিতে পারুম না। কি করলেন আপনি? টাকা দিতে পারবেন না? ওই মেয়ে, ওই আপনার বোনটা যখন বিয়ে করছি, চেরানা পয়সার যৌতুক কত নেই নাই, চার অলংকার কিচ্ছু নেই নাই। একটা অনুষ্ঠান যে করবেন ছোটখাটো, সেইটাও করেন না। আর এখন 1 লাখ টাকা চাইছি দরকার বলে, সেটা আপনি আমার না করে দিতে পারবেন না? কে? তোমরা দুইজন তো প্রেম করে বিয়ে করছো। যখন বিয়ে করছো তখন তো কইছো ভালোবাসার মানুষ, তোর আমার কিচ্ছু লাগবে না। এখন আবার এত টাকা টাকা করতেছো কে? এই যে ভাবি, এই যে সাবায় কথা বলা বন্ধ করেন। আমার যখন ভালোবাসার মানুষ দরকার ছিল, তখন আমি ভালোবাসার মানুষ চাইছি। এখন আমার টাকা লাগবে, জন্য আমি টাকা চাইতেছি। ভালোই ভালোই কইতেছি আমার 1 লাখ টাকা দেন। যদি টাকা না দিতে পারেন, আমার মা কইছে আমি না এই বাড়ি রেখে যাই, সে আমার অন্য জায়গায় বিয়ে করবো, ওইখান থেকে টাকা নেব। কি মগের মুল্লুক পাইছো? আমার ননদ রে তুমি আরেকটা বিয়ে করবা? একদম নারী নির্যাতনের মামলা দিয়া কিন্তু জেলের ভাত খাওয়া ছাড়ো। এই কি করলেন আপনি? কি করলেন আপনি? আপনি আমার জেলের হুমকি দেন, জেলের ভাত খাওয়াবেন? বেশি কথা কই না, বেশি কথা কইলে আপনার ননদে এখন এই মুহূর্তে 3 কথা কই তালাক দিয়ে দেব। দে সাহস থাকলে তালাক দে। দেই তোর কত বড় সাহস? কি আপনি আমার সাহস দেখতে চান? হ্যাঁ চাই। আচ্ছা দেখেন তাইলে 1 তালাক। আল্লাহর ভয় লাগে ভাই, আমার বোনটা তুমি তালাক দিও না। আমার বোন তোমার অনেক ভালোবাসে, ওরে তালাক দিলে মরে দেবো। আপনার ভূত মরুক নালে পাসুক, সেটা তার ব্যাপার। টাকা না পেলে আমি তার তালাক দিমই। ভাই এত নিষ্ঠুর হয় না ভাই, আমার বোন তোমার অনেক ভালোবাসে ভাই। গোষ্ঠী মারি আপনার ভালোবাসা। হায় আল্লাহ, আমার জামাইটা শেষ করে দিছিস। কি হইছে? ব্যথা পাইছো? ও ব্যথা তো পাইছি। তোর এত বড় সাহস, তুই আমার স্বামীরে গাদ ধাক্কা দিছস। এই শয়তানের থাপড়ায় দাঁত সব ফালায় দাও। যাও। না না, ওর গায়ে অনেক শক্তি, ওর থাপ্পড় দিতে গেলে আবার ঘুষি মেরে আমার দাঁত ফলাই দিব। আমার বাবা, আমি অনেক ভয় পাই। এই চুপ করো, সে তোমার কিছুই করতে পারবো না। সে তোমার ছোট বোনের জামাই হয়ে তোমারে ধাক্কায় ফেলায় দিছে। ওরে কষায় 2টা থাপ্পড় দিয়ে উচিত শিক্ষা দাও। যাও। আসেন আমার থাপ্পড় মারতে, হাত ভাঙ্গা কোন দিক দিয়ে ঢুকাই দিমু টেরও পাইবেন না। কি? তুই আমার জামাইয়ের হাত ভাঙবি? আমার জামাই তোর হাতটা ভাঙা একদম গুঁড়া গুঁড়া করে দিব। আই উঠো, উঠো, হাত ভাঙ ঘর। যাও। আরে রাখেন তো ভাবি, তারা ধাক্কায় লাভ নাই, সে উঠবো না। অত বড় সাহস তার হয় নাই। শুনেন, আমি 1 সপ্তাহ টাইম দিয়ে গেলাম। এই 1 সপ্তাহের মধ্যে আমার 1 লাখ টাকা যদি না দিতে পারেন, আপনার বোনের আমি ডিভোর্স লেটার পাঠাবো, তারপর অন্য জায়গায় বিয়ে করবো। আমি কথাটা মনে রাখি। সাহস থাকলে দিয়ে দে। আমি কি ছেড়ে দিবনি তোরে? তোমার বাড়িতে এসে তোমার ছেড় দিয়ে গেল, তোমার গায়ে হাত তুলো, তোমার কাছে যৌতুক চাইলো। আমি আর সংসার করলে করতাম, না করলে নাই। তুমি কেন তার কষে 2টা থাপ্পড় দিলা না? আমার ভয় করে। ভয় যদি করে তো বাইচ্চা আসুস কে? তুই মরে যা। যারা তো ভয় পায়, বাইচ্চা থাকার কোনো অধিকার নাই। মর তুই। শেফালি, এত কথা কথা মরার কথা বলো না, তাহলে সত্যি আমি বাঁচবো না। কি মুখের ভিতরে কি সুপারি ঢুকায় রাখছো নাকি? বলো না কিসের জন্য? যে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল কেন পারতেছে? কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পারতেছেন যে? আমার বাগান, আমার গাছ, আমার কাঁঠাল, আমি পারতেছি। তোর কোনো সমস্যা? এই কাঁঠাল বাগান পুরোটাই তো আমার আব্বার নামে। আব্বা মরে যাওয়ার পরে এটার মালিক তো আমি তো দেখাশোনা করতেছি। এই, তোর বাপ মরার আগে এই বাগান আর এই জমি আমার কাছে বিক্রি করে ঠিক আছে, নগদ ক্যাশ টাকায়। এতদিন আমি কাগজপত্র পাই নাই জায়গা, তুই ভোগ দখল করছ, তোর আমি কিছু কই নাই। এখন আমি দলিলপত্র পেয়ে গেছি, আজকে থেকে জমি আমার। আর একটা কথা তোর কয়ে দেই, খবরদার আজকে থেকে কোনোদিন এই বাগানের মুখে আবি না, কয়ে দিলাম। যা যা। আরে কি চলো, এ চাচা একদম ফালতু কথা কইবেন না। এই জমি আমার শ্বশুর আব্বা আপনার কাছে বিক্রি করে নাই। আমার জামাইরে বোকা পাইয়া আপনি একটা বুঝ দিয়া জমি দখল করতে চান না? আমার জামাই বোকা হইলো, আমি বোকা না। এই জমিতে এক ফোন যান। আরে 1 টাকা দাল পারবি না। এই বেত মহিলা, তোর এত বড় সাহস, আমাকে থ্রেডিং দিয়ে কথা কস? তুই যদি মহিলা না হয়ে পুরুষ হইতি, জিপটা টেনে ছিঁড়ে ফেলাই দিতাম। এই বাগান আমি ক্যাশ টাকায় কিনছি, এই বাগানের মালিক আমি। কোনো কইতেছি ভালোই ভালো এখান থেকে জায়গা, এটা কিন্তু গাইয়া ভাড়া বুঝি। চাচা একদম ছেড় দিবেন না। আমি মহিলা মানুষ হইলে কি হইছে? আমার কলজাটা পুরুষ মানুষের মতো। আমার এই সব হুমকি দামকি দিয়া কোনো লাভ হইব না। জমি যদি আমার শ্বশুরের কাছ থেকে কিনা থাকেন তো দলিল দেখান। দেখান দলিল। তোর দল দাও কেন? তুই কে? আমি কে? আমি এই সাত্তারের বউ, এই জমির মালিক আমার স্বামী। আপনারা এইখান থেকে বাইরে নাইলে কিন্তু তুমি কথা কইতেছ না কিসের জন্য? তুমি কথা বলতেছিল তো, তাই আমি চুপ করেছিলাম। কাকা, আমার বউ কি বললো শুনেন নাই? আপনার এই জমি থেকে চলে যান, জমির মালিক তো আমি। এই জমি থেকে তোরা দুইটা সরে যা। এই দাও দেখতেছিস না, কুপায় গাড় থেকে কল আলাদা করে দেবো। যা। মাইরা ফেলাইবো। কি করবি? মাইরা ফালাইবো, মাইরা ফালা। সাহস থাকলে ফালা। এই জমি তাও আমি দখল করতে দিব না। এই মহিলা, তোর বোনের মেলা শখ হয়েছে? হ্যাঁ, এই বাড়িটা খারিস উঠতে টুকা টুকা ফেলা কুপাইয়া বাইরে গেছে না? যা, তা নাহলে তোরা কিন্তু কুপাম। যা। সামনে বাক্সে টাকা কি হইছে? আমি ভাগো। হ্যাঁ, পালে আয় ভাই, আমার ছাড়া হাত দে। এই যা, তাকে থাক। আব্বা, তুমি কিছু কবা? কুপাম ওরে। বুড়া এই বয়স দাও নাকি তুই? জমি দখল করবি তোর এত বড় সাহস? মহিলা মানুষেরা হাত দিবি না? এত বড় সাহস? সর।
শরবত খাও। কি যে ভয় পাইছিলাম, গলাটা শুকাই গেছে। খুব ভালো বলছো শরবত এনে। এই শরবত তুমি খাইবা না, কারণ এই শরবতে বিষ মিশানো আছে। ইয়াল্লা কি কস শেফালি, তুমি কি শরবতের মধ্যে বিষ মিশাইছো? হ্যাঁ, বিষ মিশানো শরবত তুমি আমারে খাইতে দিছো কেন? তোরে মাইরা ফলানোর জন্য। কি বলতেছো তুমি? তুমি আমারে কেন মারবো? আমি তোমার স্বামী লাগি। তুই একটা ভীতু কাপুরুষ। ওর চাচা চাচতো ভাই জমি দখল করে ফেলাইতাছে, আমরা দুই মাইয়া যায় মারামারি করে আইছি, আর তুই ভয় দৌড় দিছস না? তোর মতো ভীতু কাপুরুষে বাইচে থাকার কোনো অধিকার নাই। তুই এখন শরবত খাইয়া মরবি, তারপর আমি আরেকটা বিয়ে করতে বিষ খাবো। না আমি বিষ খাবো না, বিষ খাবো না। দেখো এক ফোঁটা বিষ আমার গলার মধ্যে ঢুকলে আমি মরে যাবো। আমি না মরে দিয়ে আমার বাঁচা আমার মারা ফেলাইলো। আল্লাহর দোহাই লাগে, ভাইরে মাইরা ফেলাও না, তার ছাইড়া দাও। তোর ভাইরার বাচ্চা রেখে কি করুম? কত আমেন চাচার চাস্তো ভাই যে জমিটা দখল করে ফেলাইলো, এই জমি কি কোনোদিন আর ফেরত পাবো? কেন না শেফালি, কেন না? আমি আমার চাচা আর চাচা ভাইয়ের কাছ থেকে ওই বাগান আমি তোমার ফেরত এনে দিব। কেমনে ফেরত এনে দিবা? তারপরে দেখলে তো উল্টার দিকে তুমি ভয় দৌড় দাও। আমি চেয়ারম্যানের কাছে বিচার দিব। ওই চেয়ারম্যান আমার আব্বার খুব কাছের লোক আছেন। চেয়ারম্যান খুব ভালো করে জানে ওই জায়গার মালিক আবার আব্বাই। চেয়ারম্যানের কাছে বিচার দিলে চেয়ারম্যান চাচা আর চাচতো ভাইয়ের কাছ থেকে ওই জমি ফেরত এনে দিব। ঠিক আছে, কালকে চেয়ারম্যানের কাছে গিয়া তুমি বিচার নিয়ে যাই, দরকার হইলে সালিশ বসাইবা। যেমনি হোক এই জমি উদ্ধার করে তোমার নিয়ে আসতে হইবই। আর যদি চাচার ভয়ে তুমি চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে না যাও, তাইলে ভাতের সাথে হোক, শরবতের সাথে হোক, পানির সাথে হোক, তোমার বিষ খাওয়া আমি মাইরা ফেলামো, বাঁচতে দিব না। আমার শেফালি এই কাজ করো না। আমি কালকে সকালবেলায় চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে যাবো। আবার চেয়ারম্যানের বাড়িতে যাবো, তাকে দেখলেই তো ভয় লাগে, কেমন গুন্ডার মতো চেহারা। চিন্তা করিস না, আমি আছি তো নাকি। ওর বাপ পুত্রে খবর দিছি, আইতাছে। আসুক দেখ আমি কি কই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান সাহেব, আপনি হঠাৎ করে জরুরি সংবাদ দিচ্ছেন, ঘটনা কি? এই মেয়ে, এই সংবাদ দিছি, ঘটনা কি জানেন না? আপনার সাহস কত বড় যে আপনি সাত্তারের জমি বেদখল করে নিছেন? তার একটা বুকা শোকা ছেলে দেখে আপনি ভাবছেন যা খুশি তা করবেন। এই গ্রামে কি আর কোনো লোকজন থাকে না? এই লালু চেয়ারম্যান বাচ্চা একটা সাত্তারের জমির দিকে ছিল তাকাইতে পারবেন না। খবরদার করে দিলাম, যদি সাত্তারের জমির দিকে আর একবার গেছেন তাহলে আপনাদের বাপ পুত দুটারে কিন্তু আমি জেলের ভাত খাওয়াবো। চেয়ারম্যান সাহেব, আপনি উত্তেজিত হয়েন না। আপনার সাথে দুটো কথা ছিল। আচ্ছা তারাই তুই বাইরে যা। সাত্তার বাইরে যাবো না, সাত্তার এখানেই থাকবো। যা বলার সাত্তারের সামনে বলে। চেয়ারম্যান সাহেব মাথাটা একটু ঠান্ডা করে 2 মিনিট আমগুলো একটু কথা কর। সাত্তার তুই একটু বাইরে যা। আচ্ছা যা, কি কই আমি শুনি তোরা ডাক দিলাইস। চেয়ারম্যান সাহেব, আপনি তো সবই জানেন। আপনার জামাই তো ছাত্র বাগান বাড়ি দখল করছি, এখন আবার আপনি ছাত্রের পক্ষ নিয়ে হাঁকডাক শুরু করছেন কেন? হাঁকডাক দিব তো কি করবি? আপনারে আবার কথা কি ছিল যে সাত্তারের জমি দখল করবেন? আমি কোনো কথা কম না, চুপচাপ থাকবো। 50,000 টাকা দিবেন, দিতেন টাকা। চেয়ারম্যান সাহেব টাকা আমার সাথে করে নিয়ে 50,000। সাত্তারে বুঝুম বুঝাই দিবেন এই বাগানের মালিক আমার বাপ। ও যেন জীবনে কোনোদিন এই বাগানের আশেপাশে না আসে, ঠিকঠাক ভাবে বুঝাই দিবেন ওরে। 50 ঠিক আছে, বুঝলে না? একদম চিন্তা করিস না। টাকা যেহেতু পাই গেছি, সাত্তারে আর ওই বাগানের আশেপাশে যাইতে দেবো না। চেয়ারম্যান সাহেব আপনি আমার চাচার কাছ থেকে ঘুষ নিতেছেন? থাপড়ে এত চাপার দাঁত ফেলাই বেয়াদব কোথাকার, মুখের উপরে কথা কস মূর্খ। ভাই এটা তুই ঘুষ দেখলি কই? তোর চাচা খুশি হয়ে আমার কয়টা টাকা দিচ্ছে, এটা কি ঘুষ হয়ে গেছে? টাকার মধ্যে লেখা আছে ঘুষ। ঘুষ কস কেন? ঘুষ কমো না তাহলে কি কমু? বকশিস কইতে পারো, তুই এটা কইতে পারো যে না সম্মানী। জামানা তো একটা বাচ্চে, তোর বাপে মরার আগে এই বাগানের টোটাল জায়গা তোর চাচার কাছে বেঁচে হয়ে গেছে। আচ্ছা তুই এতক্ষণ আমার দলিল দেখাইলো, হায় 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 হায়, দলিল দেখে তো আমি টাসটি খেয়ে গেছি। তোর বাপ এটা করছে নাকি? তোর সূত্রে জমির মালিক হন তোর চাচা। চেয়ারম্যান সাহেব আপনি খুব ভালো করে জানেন আমার আব্বাই চাচার কাছে জমি বিক্রি করেন। আপনি চাচার কাছ থেকে ঘুষ নিয়ে মানে এই বকশিসের টাকা নিয়ে এখন চাচার পক্ষে কথা কইতেছেন? বেয়াদবের মতো কথা মুখে মুখে তর্ক করা শিখছ? ভাই লালু চেয়ারম্যান কি কোনো দলিল না দেখে কথা বলে? তোর বাপে তোর চাচার কাছে জমি বিক্রি করে গেছে, এটা সত্য। যেহেতু এখন ক্রয় সূত্রে এই জমির মালিক তোর চাচা, খবরদার এই জমির আশেপাশে তুই যাবি না। যদি যাস তোর চাচায় আর তোর চাচা তো ভাই মিলা তোর ভূমি দখল মামলায় জেল খাটাইবো, তখন আমার কিছু করার থাকবো না। মাইন্ড ইট। শুধু জেলে বরুম না, তার আগে পিঠা তোর হাত পা ভেঙে দেব। শুনছস কি কইতেছে? আমার সামনেই তোরে কইতেছে তোর হাত পা ভেঙে দিব। তোর হাত পা ভেঙে দিলে কি হইব? তুই পঙ্গু হয়ে যাবি। আর পঙ্গু হয়ে গেলে এত সুন্দর বউ কোনো পঙ্গু জামাইয়ের ঘরে থাকবে না। আর তোর বোনটা যে ফেরত দিয়ে গেছে, তোর বোন জামাই জীবনেও তোর বোনের ফেরত নিবেন। আর সব শেষ কথা হইতেছে সারা রাত জীবন তোর জেলখানায় পয়সা কাটবে। এখন তুই ভালো করে চিন্তা করে দেখ, তুই কি ওই জমির আশেপাশে যাবি কি যাবি না, বুঝা কর। না তুই এসব সহজ সরল মানুষ, এসব ঝামেলা যাওয়ার দরকার নাই। যা এখন বাড়িতে যা, আমি তোর সাথে পরে কথা কম। যা, তোর বাপ দুইটার কিন্তু আমি ঠিক মতো বিশ্বাস করি না। জারির উপরে আজকে টাকা দিচ্ছিস, একটা নোট যদি কম হয় সেই চালামো কিন্তু। কি করছি দেখছো তো, দিনের রাত বানাই দিছিস।